আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে গতকাল উপজেলা বিএনপির সভাপতি জেরিবাবুর নির্দেশে 7 উপজেলায় আমাদের যুগ্ম আহ্বায়কদ্বয় প্রধান আরেকটি নতুন সুখবর এসেছে বন্ধুরা। কি জানেন? যিনি বিগত 35টি বছর সম্প্রীতির বান্দরবানের রূপকার দাবি করে বান্দরবানে রাজত্ব করেছে, অত্যন্ত লজ্জার বিষয় গতকাল দেখলাম 1273 কোটি টাকা অবৈধ সম্পত্তি অর্জনের এই বাহাদুরের বিরুদ্ধে মামলা করার নির্দেশ প্রদান করা হয়েছে। বীর বাহাদুর সাহেবের কুনজরে পড়েছে, পড়ে নাই এমন কোন নেতা বান্দরবনে নাই। আমি নিজে পৌরসভার ভোট ডাকাতি করে একজন দুর্নীতিগ্রস্ত লোককে দ্বিতীয়বারের মতো পৌরসভায় নির্বাচিত করেছে। এই মঞ্চের পিছনে দাঁড়িয়ে বান্দরবানের পার্বত্য এলাকার পাহাড়িদের ঐতিহ্যবাহী রয়্যাল ফ্যামিলির রাজা সম্পর্কে অত্যন্ত কুযুক্তিমূলক বক্তব্য তিনি দিয়েছেন। তিনি একটি সময় ছিল সম্পূর্ণভাবে সুপরিকল্পিতভাবে বান্দরবানের রাজ উন্নয়ন বন্ধ করেছেন। উনি একজন ধোঁকাবাজ। 1991 সালে আমরা দেখেছি ব্যানারে ওনার নাম ছিল বীর বাহাদুরকে নৌকায় ভোট দিন। 1996 সালের পরে পাহাড়ি জনগোষ্ঠীদের মধ্যে যখন শুভবুদ্ধির উদয় হল, যখন জানতে পারল বীর বাহাদুর পাহাড়ি জনগোষ্ঠীর কেউ নয়, পাহাড়িরা তাকে মুখ করিয়ে দিল। ক্ষমতার মস্ততে বসে শিক্ষা বোর্ডকে কাজে লাগিয়ে বীর বাহাদুর পরবর্তীতে হুশু সিং লাগিয়ে নিজেকে মারমা সম্প্রদায়ের নেতা দাবি করেছে। দুর্নীতি আমরা শুনতে পেয়েছি। আমরা প্রশাসনকে অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। শুধু বীর বাহাদুরকে গ্রেপ্তার করলে হবে না, ওনার যে দোষরা আছে গত 12-17টি বছর যারা উন্নয়ন বোর্ডের জিডি সহ বিভিন্ন সংস্থায় লুটে পুটে খেয়েছে, প্রত্যেকটা অর্থনৈতিক অবৈধ যে ইনকাম করেছে, প্রত্যেকটা অবৈধ ইনকামের হিসাব
আমি বক্তব্য দীর্ঘায়িত এই যাওয়া পরে যাওয়া ঐতিহ্যকে আবার আমাদের ফিরিয়ে আনতে হবে। প্রিয় বাংলাবাসী, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটি কথাই বলবো, আমরা যারা আজকে সমবেত হয়েছি, বিশাল মিছিল হয়েছে, আমাদের মধ্যে যে ঐক্য আজকে সুদৃঢ় ভরে আছে, যে আল্লাহকে সাক্ষী রেখে, সে ঐক্য আগামী সংসদ নির্বাচন মার্কা আছে। আরো যদি বলি, গত 16 বছর ধরে যে নিপীড়নের মাধ্যমে মানুষের বন্দিত্ব জীবন উদযাপন করেছে, তারই পরিপ্রেক্ষিতে আমি মনে করি আজকের এই দিনসমূহ এক অনন্য উদাহরণ এবং মাইলফলক ঐতিহাসিকভাবে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশে আপামর জনগণ, আমরা সকলেই সেটা এখন আমরা অনিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি নাই, এবং বিগত বেশ কিছুদিন ধরে ধূম্রজানের মতো সৃষ্টি হয়েছিল। গতকালকে সেই ধূম্রজান একটু স্পষ্টভাবে ইঙ্গিত বহন করে। স্বাভাবিক কারণবশত সেই ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই, এবং পাশাপাশি বাংলাদেশের মানুষ গণতন্ত্র চর্চায় বিশ্বাসী, বাংলাদেশের মাধ্যমে একটা সরকার চায়, এবং স্বাভাবিক কারণবশত আমাদেরকে সবাইকে সে অন্তিম লক্ষ্যকে সামনে রেখে কাজ করতে হবে, এবং স্বাভাবিক কারণবশত আমরা সবাই সেটার লক্ষ্যে কাজ করছি। এবং এমন একটা রাষ্ট্র আমরা চাচ্ছি যেখানে নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করে যেন সরকার আসবে, এবং প্রতিটি ক্ষেত্রে প্রশাসন থেকে আরম্ভ করে আইনের বিচার বিভাগ থেকে আরম্ভ করে জীবনের প্রতিটি স্তরে সেক্টরে যেন জবাবদিহিতা থাকে। আমরা চাই দারিদ্র বিমুক্ত, অন্ন, বস্ত্র, বাসক যারা ভোটাধিকার থেকে লাস্ট 15 ইয়ার্স 15 বছর বঞ্চিত ছিল, তারা সবাই উদ্গ্রীব ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে, পাশাপাশি নিজস্ব অবস্থানের থেকে আগামী দিনে যারা আলোর দিশারি লক্ষ লক্ষ কোটি তরুণ প্রজন্ম সেটার জন্য মুখিয়ে আছে। এক কথা বলতে গেলে তারা সবাই ক্ষুধার্ত। তাই আমি মনে করি এই তরুণ সমাজ যেটা সারা বাংলাদেশে বর্তমানে উদ্গ্রীবভাবে অবস্থান করছে, আমি যদি ভুল বলে না থাকি, সেই তরুণ সমাজের সিংহভাগ অংশ ধানের প্রতীকে ভোট দিয়ে আগামীতে আমাদের তারুণ্যের অহংকার এবং আইকন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের শীর্ষ মসনদে দেখতে চায়।